মিজানুর রহমান আজহারীর নাম ধরে ধরে বিষদগার চালাচ্ছে। এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় 17 বছর কেউ কথা বলতে পারে নাই। সাফ কথা বলছি। এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য, উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি। মাওলানা আজহারীকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে, আমার মনে হয় অলরেডিও জাহান্নামে চলেও গেছে। এখানে আসার পরে কেন জানি শূন্য শূন্য লাগছে। লক্ষ লক্ষ মানুষ আমরা হাজির হয়েছি। নবীজির এই হাদিসটা মনে পড়ছে। বিশ্ব নবী জানিয়েছিলেন, সুন্দর একটা ঘর, একটা বিল্ডিং, একটা লোক এসে দেখে চারিদিকে ঘুরতে ঘুরতে পোড়াটা ঠিক আছে, একটা কণা, একটা ইট নেই। নবীজি বললেন, ওই ইটটা হচ্ছে আমি, আমাকে দিয়ে পুরা বিল্ডিংটা কমপ্লিট করা হয়েছে। 100 বছরের ইতিহাস, বাংলাদেশে ইসলাম এসেছে যেই লাইন দিয়ে, তার ভেতরে চট্টগ্রাম অন্যতম। এই জনপদে যিনি কোরআনে কারিমের কথা বলতে, বাইতুল শরফের পীর, বিশিষ্ট মনীষী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব, আলহাজ মাওলানা আব্দুল জব্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, বলেন আমিন। এখানে কথা বলতেন চট্টগ্রামের সিংহপুরুষ মাওলানা সিদ্দিক আজাদ হাফিজাহুল্লাহ। নাম না জানা হাজার হাজার আলেমরা এখানে আপনাদের সামনে কোরআনে কারিম, নবীর হাদিস থেকে আলোচনা রেখেছেন। যারা বিদায় নিয়েছেন, কবরে আছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন। যারা এখনো বেঁচে আছেন, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। যাকে পেলে আমরা সত্যি ধন্য হয়ে যেতাম, আজকের এই ময়দানটা পরিপূর্ণ হয়ে যেত। 3টা বছর আমি ফাঁসির কন্টেন্ট ছেলে কাটিয়ে আসলাম, তার পাশের বিল্ডিংয়ে ছিলাম। উনি ছিলেন 1 নম্বরে, আমি ছিলাম 4 নম্বরে, মাত্র একটা দেওয়াল মাঝখানে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের সারা জীবনের একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, তুমি আমাকে সাধারণভাবে মরণ দিও না, শাহাদাতের মরণ দিও। আমি জেলখানায় যতবার সাক্ষাৎ পেয়েছিলাম, যেই কয়বার তার কাছে যেতে পেরেছিলাম, বারবার বলতেন, হামজা, আল্লাহ আমাকে যেন সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদাতের মরণ দেয়। আল্লাহ ঠিক তার সারা জীবনের সেই দোয়া কবুল করে জালেমদের মাধ্যমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে তাকে যেমন বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, এ বাংলাদেশের কৃতি সন্তান, তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দটার সারা বিশ্বে যার নামে পরিচিত, তিনি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি। তাফসীরুল কোরআন মাহফিল এই শব্দের জনক বলা হয় তাকে। গণিতের জনক একজন আছে, ইতিহাসের জনক আছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জনক আমরা আলাদা আলাদা বানিয়েছি। আমার যতটুকু জ্ঞান বা ধারণা, বাস্তবতা আমি দেখেছি, বাংলাদেশের তাফসীর মাহফিল এটা বললে আল্লামা সাইদির নাম চলে আসে। সেই শহীদ আল্লামা সাইদি সাহেবকে আমরা হারিয়ে ফেলেছি। রব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদাউসে একেবারে সর্বোচ্চ চূড়ায় আল্লাহ তাকে যেন পৌঁছিয়ে দেন। তার সারা জীবনের কোরআন প্রচারের খেদমত আল্লাহ কবুল করেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু চট্টগ্রাম মুসলমানদের অনুষ্ঠান নয়, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্য আমরা যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান উন্মুক্ত। সুতরাং অন্যান্য ধর্মের যারা এসেছেন তাদেরকেও আমরা কোরআনের অনুষ্ঠান থেকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি।
সম্মানিত উপস্থিতি, গতকাল আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। ওদের সাউন্ড সিস্টেমটা ভালো ছিল না, চাপ দিয়ে কথা বলতে গিয়ে কণ্ঠটা বসে গেছে। মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, এখনো মাজলুম অবস্থায় আছি। কারণ বিভিন্ন জায়গায় জালেম নেই, কিন্তু মুনাফিকদের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছি। সেই হিসাবে এই লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিদেরকে নিয়ে একটু দোয়া চাই, আল্লাহ যেন আমার কণ্ঠটা অন্তত 1.5 ঘন্টার জন্য তিনি ছেড়ে দেন। আরো জোরে বলেন আমিন। যে আল্লাহ আমাদের কোরআন শোনার জন্য নিয়ে আসলেন, আল্লাহ আমাদেরকে 5টি জিনিস দিয়েছেন। এই 5টি নিয়ামতের ভেতরে পৃথিবীতে আমরা মিলিয়েছি। বিজ্ঞান প্রমাণ করেছে এই 5টা বিষয় দুনিয়ার কারোর সাথে কারো মেলে নাই, কিয়ামত পর্যন্ত মিলবেও না। তার ভেতরে 1 নম্বরে এই যে কথা বলতে পারছি, কণ্ঠের স্বর। যতই কাছাকাছি মনে হোক, জীবনেও একরকম পাবেন না। বিজ্ঞান জানাচ্ছে এই কথা তৈরি হওয়ার জন্য কণ্ঠনালীর ভেতরে 27টা স্তর পার করা লাগছে। 27টা ধাক্কা খাওয়ার পরে একটা কথা যখন সর্বশেষ বের হয়, তখন ওর ধরনটা পাল্টিয়ে যায়। আমার সাথে অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেবের কথা জীবনেও মিলাতে পারবেন না। হয়তো 1 থেকে 26 পর্যন্ত স্তরগুলো ঠিক আছে, একটার পরে একটা 27 নাম্বার যখন বের হবে, কথাটা আল্লাহ পাল্টিয়ে দেবে। তার ঢং, তার আওয়াজ, তার সিস্টেম আমার আল্লাহ নিজে কন্ট্রোল করে পাল্টিয়ে দেন। প্রতিটি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে। দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি বিজ্ঞান ভিত্তিক এই যে আমাদের জহব্বা, এই জহবার ভেতরে 1,17,000 এখানে 1,17,000 সেল দেওয়া আছে। এর ভেতরে 357টা স্তর আছে। স্তর 1 লক্ষ, এর উপরে 1 লক্ষ না 1.5 কোটির উপরে আচ্ছাদন স্তর আল্লাহ আমাদের এই জহব্বার ভেতরে সাজিয়ে দিয়েছেন। আপনি যদি 1.5 কোটি খাবার এই পৃথিবীতে খেতে থাকেন, এক একটা জিনিসের স্বাদ এই জহব্বা আলাদা আলাদা বলে দিতে পারবে। আমি বিশ্বের যতগুলো দেশ ঘুরেছি, বাংলাদেশ সহ যতগুলো খাবার আমি খেতে পেরেছি, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, বাংলাদেশে গাজীপুরে কাপাসিয়া থানার নিরিবিলি একটা হোটেল আছে, সেখানে 180 প্রকার খাবার আমি পেয়েছি। আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার জন্য 1.5 কোটি স্তর দিয়েছেন। পৃথিবীর কোনো রেস্তোরাঁ, কোনো রেস্টুরেন্ট, কোনো হোটেলে, কোনো বাড়িতে আজ পর্যন্ত 1.5 কোটি প্রকারের খাবার কেউ রান্না করতে পেরেছে? পারবে? সবচাইতে বেশি হয় নিরিবিলি হোটেলে 180 প্রকার। এর উপরে আমি আর পাইনি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জহব্বার যে স্তর দিয়েছেন, এটা এক একজনের এক এক রকম স্বাদ গ্রহণ করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 3 নম্বরে পেয়েছি চামড়া। এই আমাদের শরীরের ভেতরে 3.5 হাত, এই বডিতে 9,768 প্রকার চামড়া আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এক এক জায়গার চামড়া এক এক রকম। সব জায়গার চামড়া যদি এক রকম হতো, দুনিয়ায় কোনো কাজ আমরা করতে পারতাম না। আমার চামড়া ওনার চামড়া যদিও মনে হচ্ছে কাছাকাছি দেখতে, আমার চামড়া যদি ফেটে যায়, কেটে যায়, পুড়ে যায়, ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন। ডাক্তার সাহেব তো ছিলেন, চলে গেলেন, ওনাকে জিজ্ঞাসা করলো পেতেন। কোনো মানুষের চামড়া আমার সাথে লাগাবেন, যত বেশি লাগাবেন তত পছন্দ ধরবে, ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আমার এই জায়গাটা যদি ভালো বানাতে হয়, আমার শরীরের এই 9,768 প্রকার চামড়ার কোনো জায়গা থেকে কিনে ওই জায়গায় লাগিয়ে দিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। বাড়ি যেয়ে বলবেন আল্লাহু আকবার। এরপরে পেয়েছি আমরা আঙ্গুলের ছাপ।
দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো সাথে আঙ্গুলের এই ছাপ কোনোদিন মেলে নাই, কোনোদিন মিলবে না। অথচ মাত্র 153টা এখানে রেখা দেওয়া আছে, মাত্র 153টা। কারো সাথে কারো মিল নেই। যদি মিলে যেত, কত মানুষের জমি জায়গা যে উলট পালট হয়ে যেত, তার ইয়ত্ত ছিল না। এরপরে আমরা পেয়েছি 5 নম্বরে মানুষের চোখ। এই চোখের ভেতরে 1,70,000 রগ আছে, মণি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, লেস আছে, ইকুয়াল আছে, ডিপ ইকুয়াল আছে। এগুলোর এক এক মানুষকে আল্লাহ এক এক রকম ভাবে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কারো চোখের এই স্তরগুলো, এই মণিগুলো একজনের সাথে আর একজন কিয়ামতের আগ পর্যন্ত মেলা সম্ভব না। যে আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছেন, এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় 17 বছর কেউ কথা বলতে পারে নাই, কোরআনের কথা হোক, বাইরের কথা হোক। অদৃশ্য শক্তি, বিশেষ করে এই জালেমরা আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল। 27টা স্তর পার করে যে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি মানুষ বানিয়েছি, আমি কথা বলা শিখিয়েছি। সুতরাং আমরা যারা কথা বলতে পারছি, যে আল্লাহ 5টা নিয়ামত আমাদেরকে আলাদাভাবে দিয়েছেন, সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। মাথার ভেতরে বিজ্ঞান প্রমাণ করছে, আমি যা বলছি স্তরগুলো আপনি মিলাবেন, এই মাথার ভেতরে পুরাটাই 7টা জিনিস আল্লাহ এর ভেতরে ঢুকিয়ে রেখেছেন। ফ্রন্টাল লব আছে, এখানে প্যারাইটাল লব আছে, টেম্পোরাল লব আছে, অক্সিপিটাল লব আছে, মোটর কর্টেক্স আছে, সেন্সরি কর্টেক্স আছে, বাক শক্তি আছে। এর এক একটার ভেতরে 6টা করে জিনিস ঢোকানো আছে। কেউ ব্যথা অনুভব করে, কেউ সুখ পায়, কেউ শান্তি পায়, কেউ দুঃখ লাগলে টের পায়, কেউ আনন্দ পেলে টের পায়। এরকম 70,000 জিনিস আমাদের এই মাথার ভেতর থেকে ওরা শরীর আল্লাহ কন্ট্রোল করার জন্য দিয়ে রেখেছেন। 70,000 তার বলা হয়, যেগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে। বিজ্ঞান জানিয়েছেন, একটা তার যদি অকেজে হয়ে যায়, আপনি পাগল হয়ে যাবেন, নিজের পায়খানা নিজে খাবেন। সুতরাং যে আল্লাহ এখনো পর্যন্ত আমাদের সবগুলো অর্গান ঠিক রেখে সুস্থ রাখলেন, জবান খুলে তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস পড়েছিলাম আমরা, তিরমিজি শরীফে নবীজি বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। পৃথিবীতে যেই লোকটা আল্লাহর পাঠানো এই আখেরি কালাম কোরআনে কারিম বাদ দিয়ে কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য ছুটে যাবে, তার নিয়ত যদি ভালোও থাকে, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। চট্টগ্রামবাসী শব্দের দিকে খেয়াল করলে আমরা দেখি, নবীজি যদি দল্লা ইয়াদিল্লু দিতেন, সোলাসি মুজাররদ থেকে যদি এ শব্দটা আসতো, বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনার হয়তো নিয়ত ভালো ছিল, এমন কোন জায়গায় গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে, কিন্তু সেখানে কোরআনে কারিম ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। এই জন্য আল্লাহ নিজে রাগ করে আপনাকে দায়িত্ব নিয়ে আরো গোমরা বানিয়ে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। কথাটা ওজন কত আপনি এখনো টের পাননি। ও চট্টগ্রামবাসী, খুব খেয়াল করে হাদিসের দিকে মনোনিবেশ করেন। নবীজির কথা ছিল আদাল্লাহুল্লাহ,
আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেবে। যেহেতু হেদায়েত আমি নিজের হাতে করে এখানে নিয়ে আসি নাই, আর এটা আল্লাহ কারো হাতে দেয়নি, কিয়ামত পর্যন্ত কারো হাতে আল্লাহ দেবেও না। কোরআনে কারীম জানিয়েছে লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। সূরা বাকারা 3 নম্বর পারার ভেতরে আছে 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 272 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আয়াতের তাফসির আমি প্রায় 12 থেকে 13টা তাফসির মিলিয়ে দেখেছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে বক্তব্য একই দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, হেদায়েত দেওয়া হে নবী আপনার কাজ না, এটার দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা একবার গাছ লাগাচ্ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ তিনি আনন্দে লাফিয়ে উঠলেন। লোকজন জিজ্ঞাসা করে, আবু হুরায়রা ভালোই তো লাগছিল, হঠাৎ করে আনন্দে লাফালেন কেন? হযরত আবু হুরায়রা বলেন, এই কিছুক্ষণ আগে আমি নরের দরবারে ছিলাম, বিশ্ব নবীর দরবারে থেকে দেখলাম একটা আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি যাকে চান ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। এটা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি শুধু তাকেই দান করি। এটা নবীজির হাতে যদি থাকতো, আল্লাহর নবী নিজের আত্মীয় স্বজন বংশের লোকদেরকে হেদায়েত গুলো দিয়ে আমার পর্যন্ত হয়তো আসতো না। আল্লাহ যেহেতু নিজের হাতে রেখেছেন, আমার মতো আবু হুরায়রাকে আল্লাহ যে পথ দেখিয়েছেন, এই জন্য আমি আজ আনন্দে হাসতেছি। বলেন সুবহানাল্লাহ। চট্টগ্রামবাসী, আমি যে কথাটাই হাদিস থেকে তুলে আনতে চাই, যেখানে কোরআন নেই ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও থাকেন, আপনাকে খারাপ বানিয়ে দেবে হামজা। কে? আরো জোরে আর একবার বলেন কে? তাহলে হাদিস থেকে আজকে একটা জিনিস নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। যেহেতু কণ্ঠটা আমার বসা, চাপ দিয়ে কথা বলা যাচ্ছে না, আপনারা স্বভাব জোরে দেবেন। এই দেশে এখন 48,000 পীরের দরবার আছে সরকারি জরিপে, বেসরকারি জরিপে আরো বেশি, আর এই চট্টগ্রাম বিভাগে এগুলো আরো বেশি। এই অঞ্চলে তো ঘরে ঘরে আল্লাহর ওলি। এক কথা বলেন না কেন? ঘরে ঘরে পীর সাহেব। পুরুষ মানুষ শুধু পীর দাবি করে শেষ হয়ে যায় না, মহিলারাও নাকি পীর। ওটা পীর আম্মা, মহিলা পীর। আমি পীর হতে নিষেধ করি না, পীর তো ভালো জিনিস। পীর মানে উস্তাজ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম। আপনি যেটা জানেন না, যিনি জানে তার কাছে জেনে নেবেন, এইটার নাম পীর। এটার নাম কি? অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের। আপনি যেটা জানেন না, ওনার যে বিষয়ে জ্ঞান আছে ওনার কাছে জেনে নেবেন, উনি আপনার পীর। ওনাকে পীর মানেন তো? এক কথা বলেন না কেন? এই হিসাবে 48,000 না 48 লক্ষের উপরে পীর হয়ে যাবে না? এজন্য পীর জিনিস ভালো, কিন্তু ব্যবহারটা আমরা খারাপ করে ফেলেছি অনেকে। আজ বাংলাদেশের মানুষের স্বভাব, যে জিনিস যত ভালো বের হয় খুব তাড়াতাড়ি এই দেশের মানুষ তার নকল তাড়াতাড়ি বের করতে পারে। পীর তো ভালো জিনিস। এদেশে ইসলাম নিয়ে এসেছে পীর সাহেবরা। বাইজিদ বোস্তামি চট্টগ্রামের রহমতুল্লাহ আলাই, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই, আমার খুলনা বিভাগের খান জাহান আলী রহমতুল্লাহ আলাই, এই মানুষগুলো এই দেশে ইসলাম নিয়ে এসেছিলেন। তারা তো ভালো, কিন্তু এই জিনিসকে পুঁজি করে অনেকে আজ হাজারো দরবারে ব্যবসা করে খাচ্ছে।
এই জন্য ওই সমস্ত দরবারে গেলে, বিশেষ করে চট্টগ্রামের বায়তুল শরফ মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, আমি তার জীবনী পড়েছি। ওই সমস্ত সময় তাদের দরবারে আসলে তারা কোরআন তুলে দিত। আল্লাহর এই কোরআন পড়েন, বসেন, আল্লাহকে পেয়ে যাবেন। কিন্তু আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করে দেখছি, এই 48,000 দরবারের পরবর্তীতে যারা এ দরবারগুলো এখন দায়িত্ব পেয়েছে, তাদের বংশধর, তাদের সন্তানাদিরা এখনো অনেকে আর কোরআনের উপরে নেই। হাদিস ছিল কি, কোরআন যেখানে নেই ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে কে? এই জন্য এই সমস্ত দরবারগুলোতে মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে আমরা যাই, কিন্তু অধিকাংশ জায়গায় দেখি ভালো হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যায়। আমি নাম ধরে বলছি আপনাকে সরাসরি জানার জন্যে। এই বাংলাদেশে হাজার হাজার দরবারের ভেতরে অন্যতম একটা দরবার রাজার কুতুববাগ। এই কথা বলেন না কেন? দেওয়ানবাগ। ওদিকে ফরিদপুরের আটরশি, সুরেশ্বরী, চন্দ্রপাড়া, আমার কুষ্টিয়ার লালনের মাজার, এই চট্টগ্রাম, সিলেট, বরিশাল এ সমস্ত বিভাগ থেকে মানুষেরা দলে দলে পালে পালে কুষ্টিয়ার লালনের মাজারে যায়। আপনারা জান তো ভালো হওয়ার নিয়তে যে ওখানে আল্লাহর ওলি শুয়ে আছে লালন শাহ, কিন্তু ওখানে কোরআন চলে না, কোরআনের কোন কর্মসূচি ওখানে নেই। ওখানে সব হয় প্রকাশ্য শিরিক, কুফরি আর বেদাত। সারা বাংলাদেশ সহ বিশ্বের আমি যতগুলো জায়গার খবর জানি, গাঁজা খেলে পুলিশে ধরে না আমি পাইনি, কিন্তু লালনের মাজারে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। পৃথিবীতে আমার মনে হয় একটা নিরাপদ জায়গা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এই জায়গায় মানুষ যাচ্ছে ভালো হওয়ার নিয়তে, ভালো হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে। এই কারণে আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। এই কথা বলে না কেন? কেন? কারণ কোরআন নেই। তুই ওখানে গেলি কেন? বলেন বলেন। সুতরাং এই বাংলাদেশে 48 লক্ষ যদি দরবার তৈরি হয়, যেই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে নেই। কারা কারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারবেন দেখি? হাত তোলেন মুসলমান। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বসে। আমি যে কথাটা বললাম এটা যদি সত্যিই মেনে নিতে পারেন, শুধুমাত্র এই কয়জন আমার সামনে না, এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়ার বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে সবাই শুনছে। এমনকি জেলখানার ভেতরে আমি 3টা বছর দেখেছিলাম বড় বড় তাফসির মাহফিলগুলো বাংলাদেশে যেখানে অনুষ্ঠিত হতো, এগুলোর ভেতরে টিভির পর্দা দেওয়া আছে। অনেক কারারক্ষীর মাধ্যমে এই মেমোরি কার্ডে ওয়াজ, তাফসির এগুলো ভরে মানুষকে দেওয়া হতো, ওরা শুনতো। তার মানে কাল এই মাহফিলটা চট্টগ্রামের নামে বাংলার বিভিন্ন জেলখানায় আসামিরা শুনতে পাবে। বহু মানুষ ওর ভেতরেও বিভ্রান্ত হয়। আমি একটা উদাহরণ বলছি। আমার সাথে জেলখানায় ছিল একজন
25 বছর। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। আমরা 2:30-3টায় উঠতাম জিকির করার জন্যে, তাহাজ্জুদ পড়ার জন্যে। দেখতাম ওই ভাই 3টার দিকে উঠে জোরে জোরে জিকির করতেছে। কোন জাতের জিকির না, বানানো জিকির। কি জিকির? উনি জিকির করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো? মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম, নামাজ ভুল হয়ে যেত ওর জিকিরের ঠেলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? হুজুর জিকির করি। কিসের জিকির? রসুলের এশকে। ও, আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির পেয়েছেন কোথায়? বলছে আমার এই জেলখানায়, আমার রুমে একজন সবুজ পাগড়ি মাথায় দেওয়া মাইজ ভান্ডারী বাবার মুরিদ এসেছিল। উনি আমাকে এই জিকির শিখিয়েছে যে তাড়াতাড়ি যদি বের হতে চান তাহলে ইয়া রাসূলুল্লাহ জিকির করেন। মাওলানা মামুনুল হক আর আমি দুইজন বললাম যে ভাই ইয়া রাসূলুল্লাহ বলে কোনো জিকির নেই। জিকির একটা ইবাদত। রাসূলের নামে আপনি দরুদ শরীফ পড়তে পারেন, কিন্তু জিকির যদি করতে হয় এই পৃথিবীতে একমাত্র করা লাগবে আমার আল্লাহর নামে। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তো তারা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। চট্টগ্রামবাসী, সারা বাংলাদেশের 64 জেলাতে আমার এই ছোট্ট জীবনে আমার যাওয়া আছে। আমি দেখেছি সবচাইতে বেশি জিকিরের নামে ভণ্ডামি হয় চট্টগ্রাম বিভাগে। জিকির একটা ইবাদত, এইটা নিয়ে পাগলামি শুরু হয়েছে। আপনি আল্লাহ বাদে কারো নামে জিকির করতে পারবেন না। এই কথা বলেন না কেন? এই যে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া কোন বিভাগে? চট্টগ্রাম। বলেন বলেন, এখান থেকে জিকির গুলো বেশিরভাগ আবিষ্কার হয়। এরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখি জিকির করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা। সাবধান মুসলমান, এদের পরবর্তীতে 69 নম্বর আয়াত ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন আমার নামে জিকির করে আর পাশাপাশি অন্য কাউকে যারা জুড়ে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এদের লাইভ চলছে, আমি জানি ওনাদের কানেও যাচ্ছে। ও চট্টগ্রামের মুসলমানেরা, আপনার হাতে পায়ে ধরে বলছি আমি আপনাকে বাঁচাতে চাই। আমি কোরআন দিয়ে দলিল দিয়েছি। আপনি যে বাবার কথা মতো জিকির করেন, উনি যদি কোরআনের দলিল দিতে পারে আমি আজকে আয়াত পড়ব না, আর বাদ দিয়ে দেব। কিন্তু আপনাকে কোরআনের দলিল দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিসের কেল্লা বাবা, কিসের ফতে বাবা, কিসের শাহ আলী বাবা? কোন বাবার নামে দুনিয়ায় জিকির নেই। জিকির হবে কার নামে? এমনকি লাভ ফাল দেওয়া জিকিরে নেই। জিকির হবে মনে মনে, কান্না জড়িত কণ্ঠে, মৃদু আওয়াজ দিয়ে, আবেগ দিয়ে। সূরা আরাফের 205 নম্বর আয়াতে 6 নম্বর আয়াতে আল্লাহ দলিলগুলো দিয়েছেন, আর আপনি বানিয়ে নিয়েছেন। এত জোরে জোরে লাফান, ফেরেশতারা পর্যন্ত আশ্চর্য হয় আসলাম কোন দেশে। সাবধান, আজকে থেকে আর জিকির করা যাবে না আল্লাহ বাদে অন্য কোন নামে। জেলখানায় 25টা বছর ওই লোকটা, সে একটা মাজলুম মানুষ হয়ে গেছে। তাকে আপনি একটা ভালো জিকির শিখিয়ে দেবেন না, একটা নতুন আবিষ্কার করা জিকির আপনি শিখিয়ে তার জীবনটা আপনি ভুল পথে ঠেলে দিলেন। নিজেও তো জাহান্নামে যাচ্ছেন, ওই মানুষটাকেও সাথে নিয়ে যাচ্ছেন। এই কথা বলেন না কেন?
সুতরাং বাংলাদেশে আলেম নামে কিছু সালেম পয়দা হচ্ছে, আমি নাম নিতে চাই না, তাদের আমার ঘৃণা লাগে। এই মানুষগুলো আসিয়ালি বাবা, শালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবার নামে জিকির করে আপনাদেরকে দিয়েও করায়। ওরা জাহান্নামে যাচ্ছে, যাক, ওদের শাস্তি হবে ডবল। আপনি আমি ওদের সাথে যেতে চাই? বলেন। সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে যারা হাত তুলেছেন, কোরআন যেখানে নেই আমি ওখানে আজকে থেকে আর নেই, তাহলে হেদায়েত আপনাকে আমার আল্লাহ দেবে। দ্বিতীয় পয়েন্টে পেয়েছি, বাংলাদেশে এখন 48টা রাজনৈতিক নিবন্ধিত দল, এর বাইরে আরো আছে নিবন্ধনের বাইরে, সব মিলে প্রায় 84টা হবে। যতগুলো দল এই দেশে রাজনীতি করছে, যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আল্লাহর কসম আপনি যদি ভালো হওয়ার নিয়তেও সেখানে থাকেন, নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। ঠিক আছে, বীর চারতলাবাসী, আজকে থেকে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে। আমি আমার বাবার কথা বলছি না, আল্লাহর কসম আমি আমার ঈমান থেকে কথা বলছি। সুতরাং এই দেশে যেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওখানে যদি আমার বাবাও দলের প্রতিষ্ঠাতা হয়, আমি ওখানে যদি যাই আমাকে খারাপ বানিয়ে দেবে কে? সুতরাং আমি আমার বিশাল আখেরাত নষ্ট করতে চাই না। যেই দলে কোরআন নেই ওই দলে আমি নেই। কারা মন থেকে রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। বসেন, আমি তো বসতে আড়াতে বলি না, বসেন। আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। আর ওয়াজ লাগবে না, এবার মোনাজাত করে দি। আবার কি ওয়াজ করব? যেই দরবারে কোরআন নেই, যেই দলে কোরআন নেই, এগুলো বাদ দিলে বাংলাদেশে একামতে দিন ছাড়া আর কিছু থাকে না। কথা বলেন না কেন? দল মত নির্বিশেষে হাদিসের এই উপরে আমল করার তৌফিক কামনা করছি, আল্লাহ যেন দান করেন। বলেন আমিন। আমার আজকের আলোচনার বিষয়, না আমি চালাবো তো অবশ্যই, আমি এমনি বললাম। আমার কণ্ঠটা শুধু মানে সাপোর্ট দিচ্ছে না তাই। আসলে কালকে চুয়াডাঙ্গা জেলা তো গরিব জেলা, ওদের মাইক ওই রকম বাদাম বেচা মাইক, ওরা আমার কণ্ঠটা নষ্ট করে দিয়েছে। ও জেলায় আর যাওয়া যাবে না। শ্বশুর বাড়ি আমার ওই জেলায়, আমার বাবারও শ্বশুর বাড়ি, আমারও শ্বশুর বাড়ি, এই জন্য বেশি বদনাম আর করা যাচ্ছে না। কিন্তু আমার বাবার শালারা, আমার শালারা আমার কণ্ঠটা কালকে এরা নষ্ট করে দিয়েছে। আমি এত আশা নিয়েছিলাম যে আজকে চট্টগ্রামের এই ঐতিহাসিক প্যারেড ময়দানে একটা নতুন বিষয়ের ওপরে আলোচনা করবো আপনাদের সামনে, কিন্তু কণ্ঠ সাপোর্ট করছি না। জোরে কথা বললে এই যে স্তরগুলো ভেঙে যাচ্ছে। কয়টা স্তর পার করে কথা হয়? একটু মাঝে মাঝে ঝামেলা হলে আপনারা কিছু মনে করেন না, আসলে সাপোর্ট দিচ্ছে না। 3টা বছরে জালেমরা এমন কোনো টর্চার করে নাই, ফাঁসির ওই কন্ডেম ছেলে আমরা 11 ঘন্টা টাঙিয়ে মাজায় দড়ি দিয়ে পিটিয়েছে। খাবার দাবার তো দিতই না, ওই যেন মরে না যায় তাই, যোগাযোগ বিচ্ছিন্ন। আমার দিকে সিসি ক্যামেরা তাক করা, কেউ যেন আমার সাথে কথাও না বলে। আর দায়িত্বে দিতেও আমার কারারক্ষী যারা, দেবদুলাল, সুব্রত বালা, কাঞ্চন কুমার, অসিত রায়, তো সব আল্লাহর ওলি। এর কাছে আলেমি কি আর জালেমি কি? ওর কাছে যে 2-1টা কোরআন হাদিসের কথা বলবো, ও তো আল্লাহকে বিশ্বাস করে না।
এই যেখানে ভূতের ভয় সেখানে রাত হয়, এমনি 5-6 দিন আছি জ্বরে, এরপরে আবার এই বড় অনুষ্ঠানটা আমার কপালে পড়ে গেছে। আমি এক কথায় জবাব দিলাম না, মাহফিল যা বলার হয়ে গেছে। কিন্তু আপনারা যদি এই দুইটা কথা ঠিক রাখতে পারেন, আল্লাহর কসম এদেশে ইসলাম সামনে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি। কারণ বিজয় যদি আসে তাহলে 9টা লক্ষণ আল্লাহ মানুষকে দেখায়। সূরা নসরের প্রথম 2টা আয়াতে আপনি দেখবেন 2টা আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের চিহ্ন, নমুনা, সিমটাম 9টা। কয়টা? তার প্রথমটা হচ্ছে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আপনি 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত জরিপগুলো দেখবেন, বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যত জরিপ আছে এগুলোর খোঁজ খবর রাখা লাগবে আমাদের চোখ কান খোলা রেখে। এর আগের জরিপ আমি দেখেছিলাম, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন, তার ভেতরে হয়তো একজন আলহাজ শাহজাহান চৌধুরী আছে। এই 100 জনের 15 জনের ভেতরে উনি একজন। অথচ এই 5.5 মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, আমেরিকার গোয়েন্দা সংস্থা 3 দিন আগের রিপোর্ট, ওরা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো দেশ নিয়ে রিপোর্ট করে, ওরা তো আর আমাদের মামাতো ভাই খালাতো ভাই না। এই কথা বলেন না কেন? কোরআনের বর্ণনা, লাতাজিদান্না শাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের চরম এবং পরম শত্রু, দুশমন হিসাবে 2টা জাতিকে দুনিয়ায় দেখবেন, জঘন্যতম দুশমন। একটা হচ্ছে ইহুদি আর একটা মুশরিক। ইহুদি তো আছেই, মুশরিক বলতে এখানে খ্রিস্টানরাও, কারণ তারা 3 খোদায় বিশ্বাসী। পৃথিবীতে শুধু মুসলিম বাদ দিয়ে 4,500 ধর্মের লোক আছে, সবাই প্রকারান্তে মুশরিক। এই কথা বলেন না কেন? সেই হিসাবে তারা যেহেতু মুশরিক, ওরা কখনো মুসলমানের কোনো উপকার হোক এমন খবর প্রকাশ করা ওদের দ্বারা সম্ভব না। কিন্তু সত্যটা প্রকাশ করে দিয়েছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে বাংলাদেশে 3য় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে। এই দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক। আলহামদুলিল্লাহ। সেই হিসাবে আমি বিশ্বাস করি সূরা নসরের এই 2 নম্বর আয়াত 100 ভাগ। আপনারা না 98 ভাগ? কত ভাগ? ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। আগে আলহাজ শাহজাহান চৌধুরী যদি কুষ্টিয়ায় যেতেন খুব বেশি হলেও 200 থেকে 500 মানুষ হতো। এখন শাহজাহান চৌধুরী কুষ্টিয়ায় যাক, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়ায় যাক, চরমনায়ের পীর সৈয়দ রেজাউল করিম সাহেব যাক, 200-500 না, 2 থেকে 5 লাখ মানুষ কমপক্ষে হবে, কোনো ব্যাপারই না। এটা আফওয়াজার ভেতরে পড়ে না। মাত্র 5 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ তৈরি করে দেয়, আর 5 মাস যেতে দেন। এই জন্য সৈয়দ মুফতি রেজাউল করিম হাফিজাহুল্লাহ 3 দিন আগে উনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে নির্বাচন 1 থেকে 1.5 বছর পর হোক, অসুবিধা নেই। পেছন দিক থেকে দেখলাম একজন জামা টেনে ধরছে। তার মানে সে বুঝে ফেলেছে যে না, হবে না।
এ হুজুর সব এক হয়ে গেছে, দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা, নামের আগে যাদের মোহাম্মদ, নামের শেষে হুসাইন, এদেরকে আর থামানো যাচ্ছে না। এরা সব এখন এক হয়ে গেছে। সুতরাং আমি বিশ্বাস করছি কিছুদিনের ভেতরে দেখবেন 100 জনের 100 জন মানুষ বাংলাদেশে বলবে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমিন। জেলখানার 3টা বছরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, আল্লাহর সাথে সম্পর্ক আমার খুব ভালো ছিল। 24টা ঘন্টায় কোনো কাজ নেই। বই পড়ার জন্য কারারক্ষীকে বললে যেহেতু দেবদুলাল এনে দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী, ও ছাতা পড়ে আমি করবো কি? বলতাম যে স্যার একটু বই এনে দেন। একদিন নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। আমি বললাম এটা লাগবে না। তারপরের দিন বললাম, উনি নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর চীন সফর। স্যার আর বই নেই? হ্যাঁ আছে, নিয়ে আসেন। এরপরে নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী। একদিন রাগ করে বলে ফেললাম যে বই নিয়ে আসার আর জায়গা পান না, আমার ফাঁসি চাই, এই বইটা নিয়ে আসতে পারেন না? এই বই পড়তে নেই। পড়তে নেই কেন? ওইটা নিয়ে আসেন। আমি মেজর ডালিম বলছি ওই বইটা নিয়ে আসেন। আপনি যেহেতু অন্য ধর্মের মানুষ, আপনি তো আনবেন না। তো অন্তত কোনো মুসলমান কারারক্ষীকে বলেন সে যেন একটা তাফসির আমার এনে দেয়। আল্লাহর ইশারা এনে দিয়েছে ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। আমি যেই দুইটাকে সবচাইতে বেশি ভালোবাসি। 3টা বছর মাওলানা মামুনুল হক, মাওলানা শাকাওয়াত হোসেন রাজি আর মুফতি নূর হোসাইন নুরানি হাফিজাহুল্লাহ 3 জন আলেম আমার পাশে ছিল। খুব বড় মাপের আলেম তারা, কওমি মাদ্রাসার বড় ভালো মানুষ। অনেক অবদান আমার এই 3 বছরে তাদের জীবনে আর আছে। আমি তাদের কাছে ঋণী হয়েছি, তাদের কাছে অনেক কিছু পেয়েছি, বিশেষ করে আরবি গ্রামার। আমি কোরআনের সাথে তাফসিরের সাথে মিলিয়ে মিলিয়ে যেগুলো পেয়েছি, 3টা বছর আল্লাহকে আমি একটা কথাই মনে হয় বেশি বলেছি, আল্লাহ জীবনে আমি কিচ্ছু চাই না, কোনোদিন বের হতে পারবো কিনা তাও জানি না। কারণ জালেম যে এইভাবে পড়ে যাবে কেউ কল্পনাও করে না। আমার একটাই দোয়া ছিল, মাবুদ যদি বাইরে কোনো দিন যেতে পারি, অল্প সময়ে মেন কথাগুলো তোমার বান্দাদের সামনে সহজ সরল ভাষায় যেন বলতে পারি, সেই তৌফিক আমাকে দিও। আর আমি চর্ম চোখে যেন দেখে মরতে পারি যে 56,000 বর্গ মাইল এই কালাম দিয়ে চলছে। আলহামদুলিল্লাহ। যেহেতু আমি মাসলুম ছিলাম ওই সময়, 3টা বছরই আমি প্রায় অসুস্থ ছিলাম। মাঝে মাঝে কারারক্ষীদেরকে কিছু হাদিয়া তৌফা দিয়ে বলতাম যে ভাই কিচ্ছু চাই না, শুধু আল্লামা সাইদির, উনি যেহেতু হাসপাতালে থাকে মাঝে মাঝে, আমার একটু হাসপাতালে নিয়ে চলেন, অন্তত 10-15 মিনিট সময় পাই, আল্লাহর ওলির কাছ থেকে শেষ কিছু কথা শোনা যাবে। উনি আমার শেষের দিকে 10টা মিনিট উপদেশ দিয়েছিলেন, হামজা আমার হয়তো জীবনে বের হওয়া যাবে কিনা জানি না, তবে যদি বাইরে যেতে পারো, আমার 2টা কথা বেশ ভালো মনে আছে, চট্টগ্রাম আর খুলনা, এই 2টা জায়গার নাম তিনি বলেছিলেন যে এই 2 জায়গায় যদি যেতে পারো, বাংলার জনগণকে এই 2 জায়গায় জানাবে কোনোদিন আমি কোরআনের কথা বলতে পিছপা হইনি, তোমারও নির্দেশ দিলাম কোনোদিন পিছপা হবা না। এটা আমার মাথায় হাত দিয়েছিল, আমার মনে হচ্ছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে। আমি ওনার ওই কথাটা যেন মরণের আগ পর্যন্ত মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। কারণ সেই জবান কোরআন বলে, ওই জবানে কোনো ভয় থাকা উচিত না। কথা বলেন। রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার।
সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে একখানা কিতাব হে নবী আপনাকে আমি দিলাম, কি করবেন এটা নিয়ে? মানুষকে যখন এটা দিয়ে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা না আসে, কোনো ভয়, ভীতি, দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, এরকম 33টা অর্থ আছে এই শব্দের। আপনার মনের ভেতরে যেগুলো জায়গা না পায়, আমরা তো ওই মন নিয়েই কথা বলতে চাই, কিন্তু এই 15.5 বছরে ওই মন নিয়ে কথা বলতে গিয়ে সালেমরা আমারে আটক করে রেখেছিল। আমার মতো হাজার হাজার আলেমদেরকে তারা জেলখানায় আটক করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেমদের কণ্ঠ রোধ করা গেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী 12 বছর পরে বের হয়ে আপনি তাকে থামাতে পেরেছেন। মাওলানা মামুনুল হক 3 বছর পরে বের হয়ে থামাতে পেরেছেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই 13 বছর পরে যদি বের হতেন তাকে থামাতে পারতেন না। এই জন্য আমরা চেষ্টা চালাবো হারজন শব্দের হক আদায় করে কথা বলার। হারজনের ব্যাখ্যা আমি পেয়েছি 2টা। 1 নম্বরে তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন, রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, অনেক মানুষ এমন আছে আপনার কণ্ঠে কোরআন শোনার পর ওরা না বুঝে মন খারাপ করতে পারে। এরকম মানুষ চট্টগ্রাম বিভাগে নেই? আছে। ওই যে আলহাজ শাহজাহান সাহেব বলছিলেন না যে আমরা আপনাদের শত্রু না, আপনারা বিভিন্ন দরবারের নাম নিয়ে, বিভিন্ন কল্যাণের নাম নিয়ে কাজ করছেন, ইসলামের করেন, কিন্তু আসেন এই মাহফিলে। আপনাদেরকে আমরা কোরআনের দিকে ডাকি, আর এটা আমরা আন্দাজে ডাকি না। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা'আনি। সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন এইটাই আমার পথ, এইটাই আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। এইটাই আমার পথ, এবং আমাকে যারা অনুসরণ করবে তাদের এই একই পথ। সেই হিসাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনি আসেন কোরআনের কাছে, কোরআন পড়েন, কোরআন বসেন। কিন্তু হারজন শব্দের ব্যাখ্যাটা মিলে যায়। অনেক মানুষ দেখি না বুঝে, না জানার কারণে আন্দাজে আমাদের উপরে মন খারাপ করে। আপনার সাথে আমার জমি জায়গা নিয়ে কোনো ভেজাল আছে? টাকা পয়সা নিয়ে ভেজাল আছে? বলেন বলেন। আপনি ইসলামকে বিদায় করে দিতে চান, নতুন ইসলাম আমদানি করতে চান, অথচ শান্তি কামনা করেন। কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। এক দোকানদার, একটা ছোট্ট উপন্যাস পড়েছিলাম। এক দোকানদার, তার কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। তার একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। যেহেতু এক জায়গায় থাকে, ছেলে আর মেয়ে 2 জন এক জায়গায় থাকলে আকর্ষণ সৃষ্টি হতে পারে না। আল্লাহ 6টা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন, তার ভেতরে 1 নম্বরে মহিলা, নারী। যেহেতু পর্দার বিধান মানে না, এই জন্য তাদের ভেতরে দেখা সাক্ষাৎ, প্রেম, মন দেওয়া নেওয়া। শেষ পর্যন্ত মালিক টের পাওয়ার পরে বলছে, দেখো আমার বাড়ির কর্মচারী আর আমার মেয়ের সাথে লাইন, আচ্ছা করে পিটিয়ে চাকরি শেষ করে বাড়িতে তাড়িয়ে দিয়েছে। ইসলাম চিন্তা করছে, মালিক তোমার এই শান্তির কারণে আজ আমি মার খেলাম, চাকরি হারালাম, দেখি ওই শান্তি কয়দিন বাড়ি থাকে। চট্টগ্রাম রেল স্টেশনে যে মোবাইলে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বাড়িতে। তাড়াতাড়ি চলে আসো চট্টগ্রাম রেল স্টেশনে, পালানো লাগবে। শান্তি ওর কথা মতো এসেছে, নিয়ে পালিয়েছে 2 জন আল্লাহর রাস্তায়। নাউজুবিল্লাহ। এটা কি আল্লাহর রাস্তা? শয়তানের রাস্তা। বিয়ের আগে যারা পালিয়ে যায়, কি আল্লাহর রাস্তায় যায় না শয়তানের? এই জন্য বিয়ের আগে প্রেম করা জায়েজ নেই, প্রেম হবে বিয়ের পরে। এই কথা বলেন না কেন?
বিয়ের পরে যদি সত্যি আপনি প্রেম করতে পারেন, এই যে মোতাহার ভাই আজ 16 বছর পরে ঠাকুরগাঁও বাড়ি, আমার সাথে জেলে ছিল বিডিআর, 16 বছর পরে বের হয়েছে মাত্র 14 দিনের স্ত্রী রেখে। বিয়ের পরে মাত্র 14 দিন সংসার করে জেলে গিয়েছিল, 16 বছর জেল খাটার পরে কয়েকদিন আগে বের হয়েছে, এসে দেখে বউ এখনো যায়নি, ওই অবস্থায় আছে। ওনার প্রেম হয়েছিল বিয়ের আগে না, বিয়ের পরে। এখন সাংবাদিকরা বলছে আপনি যে বিয়ে করেছিলেন কিভাবে, যে বৃত্তান্ত আসার সময় আমি শুনছিলাম। এই জন্য বিয়ের আগে যারা প্রেম করে ওদের 100 জনের 98 সংসার টেকে না। এই কথা বলেন না কেন? বিয়ের পরে যাদের প্রেম হয় ওদের 100 জনের 98টা সংসারই টিকে যায়। এর দৃষ্টান্ত এই যে মোতাহার আলী বিডিআর ভাই, পালিয়েছে 2 জন। সকালবেলা দেখে মেয়ে বাড়ি নেই, শান্তি। দোকান খোলা বাদ দিয়ে রাস্তায় চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়। এলাকার লোকজন বলছে কি হয়েছে, বলে আমার শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকজন বলে আপনি চিল্লাচ্ছেন, দাঁড়ান, শান্তি খোঁজ করার আগে বলেন আপনার বাড়ির কর্মচারী সেই ইসলাম কোথায়। ওকে গতকাল আমি পিটিয়ে বের করে দিয়েছি, বিদায় করে দিয়েছি। লোকজন বলে আপনি কি পাগল না মাথা খারাপ? ইসলামকে পিটিয়ে ঝাঁটিয়ে বিদায় করে দেওয়ার পরে আপনি শান্তি তালাশ করেন? ইসলাম যেখানে শান্তি সেখানে। আজ আপনি ইসলাম যেটা আসল ওইটা বাদ দিয়ে নতুন ইসলাম আমদানি করে বিভিন্ন দরবার কায়েমের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন। যখন তাফসির করা হয় ওইগুলো টেকে না, তখন আপনার মন খারাপ হয়। এই কথা বলুন, আপনি শান্তি দিতে পারবেন না, আরো অশান্তির দাবানল ওখানে জ্বলবে। হারজনের দ্বিতীয় ব্যাখ্যা পেয়েছি। হে নবী, আপনি যখন কোরআন থেকে তাফসির করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ জানাবেন, তখন দেখবেন সমাজে অনেক নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নাম বলে, যেহেতু আগে ওইগুলো ইসলাম আসলে না, মানুষের বানানো। আপনি আসল ইসলামের কথা বললে ওইগুলো টিকবে না। যারা ওইগুলো নিয়ে এতদিন আবহমান কাল ধরে বিভিন্ন নাম দিয়ে ব্যবসা করে খাচ্ছে, তারা আপনার উপরে রাগ করবে, আপনার হাদিয়া তওফা নজর নিয়াজ তখন ওরা বন্ধ করে দেবে। আমাদের সারা দেশে এখন একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? কথা বলার আগেই এই 15.5 বছর তো কান পোড়া দিত, এখন কান পোড়া না দিলেও এই কথা বলে যে কোরআন থেকে আপনি কথা বলবেন, শুধুমাত্র কবরের কথা বলবেন। আরে ভাই, আপনি যে কবরের কথা বলার জন্য আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, কবরে তো সর্বপ্রথম শুরু হবে 3টা রাজনীতি। যারা আজ বলেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমার এই ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আয়াত পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। আমার চাইতে যারা বড় বড় মাথা নিয়ে বসে আছে ওনারা আরো বেশি পাবে। সুতরাং এই কথাগুলো যারা বলেন, আমার মনে হয় তারা কোরআন মানে কি তাও জানে না। ওদের পেটে যদি আপনি বোম মেরে বলেন যে কোরআন মানে কি, বলেন তো বলতে পারবে না। আমার যতটুকু বিশ্বাস, যারা কোরআনের কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন, এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে। আগামীকাল যিনি আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগে গেছে। বিশেষ করে আমার চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের স্বামী স্ত্রী 2 জন, কিশোরগঞ্জের এক আল্লাহর ওলি, আগে ছাত্রলীগের সভাপতি ছিল। হাসিনা নমিনেশন দেয়নি, তাড়িয়ে দিয়েছে, বাধ্য হয়ে এখন খয়রাতি আর একটা দলে যোগ দিয়েছে। এই 4 জনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি। মিজানুর রহমান আজহারীর নাম ধরে ধরে বিষদগার চালাচ্ছে। ডক্টর মিজানুর রহমান আজহারীর নামে জামাতের প্রোডাক্ট বলার কারণে আল্লাহ একজন জাহান্নামের কিট জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই কথা বলেন না কেন? সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান্নামের কিট ওইটা, কারণ তার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল না, ওর আদর্শ ছিল কোনো এক বাবা। এই কথা বলেন না কেন? সাফ কথা বলছি, বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয়,
আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন, বিচারও লাগবে না, হিসাবও লাগবে না। আমি বানিয়ে বলছি। সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 98 নম্বর আয়াত, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ইলা আখির আয়াত। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া, যত তাফসীর পড়েছি সব মুফাসসির আয়াতের বক্তব্যে সামারাইজ এইটাই দিয়েছেন, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে। আপনি এবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন, আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো? আপনি এমন নেতার আদর্শ মানেন যার রাত 9টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না, তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দিয়ে আর কতক্ষণ দাঁড়াবো, এই কথা বলে না কেন? এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা আজহারিকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে, আমার মনে হয় অলরেডি ও জাহান্নামে চলেও গেছে। কারণ তার আদর্শ যেহেতু বিশ্বনবী ছিল না, যার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ না, সে কোথায় যাবে? আরো জোরে বলেন। এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য, উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে ভাই, এই গত 4 দিন আমরা যারা কথা বলছি, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, সাজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন, তাও হয়তো কেউ বিশ্বাস না করুক, শয়তান হালকা বিশ্বাস করত। কিন্তু আপনি ওই লোকটার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন, শয়তানও বিশ্বাস করে না। আল্লামা সাঈদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা। যেই মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এই যে অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জিজ্ঞাসা করছে, মা আপনাকে আল্লামা সাঈদী ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার জন্ম তারিখ কত, জন্মসাল? যে 1975। 1975 সালে আপনার জন্ম, আর 1971 সালে উনি আপনাকে ধর্ষণ করেছে। ওটা কি রুহের জগতে? এ পোড়াটা যে বানোয়াট, এটা আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি। কারণ 3টা বছরে ওরা আমার এই বানোয়াট মিথ্যা একটা মামলা সাজিয়ে ফাঁসির কন্ডেম ছেলে রেখে দিয়েছে। 3 বছর আমার জামিন দেয়নি, অথচ আগস্টের 5 তারিখের পর শুধু মামলাটা তুলতে দেরি। আদালত বলছে এ কি দেখে বিচার করব, এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই, আমি যে বিচার করব কোনো কিছুই তো পাই না। শুধু জামিন না জান পুরা মামলা খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে আদালত 3 বছর এই মামলা তো আপনার কাছে ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, আজকে হঠাৎ করে কি হয়ে গেল? এইটাই বলতো হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। হ্যাঁ, কথা বলেন না কেন? আজকে আমার হাত খোলা আছে, আজ আমি ন্যায় বিচার করতে পারছি। আমরা বলতে চাই এই দেশে 1628টা চেয়ারে দায়িত্বে ছিল যারা, সবগুলো জালেম আর জালেমদের দোষর। একটাও যেন কোনো চেয়ারে আর থাকতে না পারে, প্রত্যেককে ওখান থেকে নামিয়ে দেন এই জালেম এবং জালেমদের দোষর হওয়ার কারণে। এখানে বৈষম্যের শিকার ছিল এই 17 বছর যারা, তাদেরকে বসান। এই কথা বলেন না কেন? এবং এই 1628টা চেয়ারে যারা বসবে তাদের প্রত্যেকের হাত আমরা দেখতে চাই আবু সাঈদের মতো এভাবে খোলা থাকবে। কারা কারা এটা চান দেখে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার বসেন, আমি তো দাঁড়াতে বলি না, বসেন বসেন। আমাদের আজকের আলোচনার বিষয় আমি আরম্ভ করছি। যেহেতু হারাজন শব্দের ব্যাখ্যা বলছিলাম যে নির্ভীক হয়ে কথা বলা লাগবে, কে বেজার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই। আমি দেখতে চাই আমার আল্লাহ কি বলেছে,
রাসূল কি করেছে এ কথাটা বলেছিলেন বিংশ শতাব্দীর একজন মুজাদ্দিদ। এই যে এই বইটায় যার ছবি দেখতে পাচ্ছেন, মাওলানা সাজ্জেদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, তার এই কথাটা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজায় লেগেছে যে আমি ইসলাম মানতে গিয়ে কোনোদিন দেখিনি যে বাবা কি বলেছে, দাদা কি করেছে, পীর সাহেব কি বলেছে, না, আমি দেখতে পেয়েছি